নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তো শৈলী অফিসিয়াল ব্লগে নতুন একটি ভিডিওর সাথে সবাইকে স্বাগত। তো সকালবেলায় আজকে খাওয়া হবে পাউরুটি, মানে স্যান্ডউইচ করব। তো সেই জন্য একটু শশা কেটে নিচ্ছি। তো শশা ছিল, ফ্রিজেই ছিল। আর একটু টমেটো কেটে নেব আর পেঁয়াজ। তো টমেটো একটা কেটে নিচ্ছি, টমেটো বেশি দেবো না, টমেটোগুলো একটু কুচি কুচি করে নেব। আর ওদিকে ডিম সিদ্ধ বসিয়েছি। আর পাউরুটি কালকে রাত্রেই এনে রেখেছিলাম। তো ভাবলাম আজকে একটু স্যান্ডউইচ করি, খেতে বেশ ভালো লাগে। আর ডিম সেদ্ধ করে নিয়েছি, আলু সেদ্ধ করব। তো এই যে টমেটোগুলো সব কেটে নিয়েছি আর পেঁয়াজও কেটে নিচ্ছি। সব কিছু একসাথে কেটে গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে ওর বাবা একটু ধনেপাতা নিয়ে এসেছিলো। তো ধনেপাতা, স্যান্ডউইচে ধনেপাতা দিতে ভালো লাগে। তো ওই যে কাঁচা লঙ্কা একটা কুচিয়ে নিয়েছি, আর ধনেপাতা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর ডিম সেদ্ধ করে নিয়েছি। তো এই যে কালকে ব্রেড এনে রেখেছিলাম, রুটি পাউরুটি, আর এই যে আলু সিদ্ধ দিয়েছি প্রেশারে। তো আলু সিদ্ধটা হয়ে গেছে, এখন আমি ঠান্ডা করতে দিচ্ছি, তারপরে একটু মেখে নেব। তো এদিকে এই যে সব কিছু দিয়ে আলু সেদ্ধটা মাখবো, মেখে একটু লবণ দিচ্ছি, আর এই যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আলুটা মেখে নিচ্ছি। আর এদিকে এই ব্রেডগুলো একটু সেঁকে নিয়েছি তাওয়ায়। তো চামচে করে ব্রেডের উপরে আলু মাখাটা দিয়ে দিচ্ছি। আর এদিকে শসা, টমেটো, পেঁয়াজ এগুলো দিয়ে দেবো। তো এদিকে মিষ্টু বললো যে টমেটো খাবে না, তো সেই জন্য একটু শসা আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি, যাই হোক একটু বেঁধে যাচ্ছে। তো কেটে নিয়েছি, কেটে নিয়ে ও আবার বললো এর মধ্যে ডিম দিতে মানা করলো, ডিমটা আলাদা দিয়ে দিচ্ছি, ডিম সেদ্ধ। তো এই যে ওকে দিয়ে দিলাম খেতে, আর এখন আমরা খেয়ে নেব। তো এদিকে সব করে তারপরে এখন খাবো, সবাইকে দেয়া হয়ে গেছে। তো এই যে সকালের খাওয়াটা বেশ এরকম মাঝে মধ্যে হলে ভালো হয়। মানে কালকে বার্গার রুটি আনতে গেছিলাম, কিন্তু বার্গার রুটিটা পাইনি বলে এই পাউরুটিটা নিয়ে এসেছি। তো একটু লবণ ছড়িয়ে দিলাম, একটু গোলমরিচ দিলাম। তো এর মধ্যে আবার মানে বৌদি এসেছিলো, বৌদিকেও আবার একটু দিলাম। তো এই যে আমি খাচ্ছি, খেতে বেশ ভালোই হয়েছে। আলু মাখাটা সুন্দর হয়েছে, বিশেষ করে ধনেপাতা দেওয়া হয়েছে না, ওই জন্য। তো এদিকে আমাদের সকালে খাওয়া হয়ে গেছে। আর দেখলাম কি মাছ নিয়ে এসছে, তো দেখলাম ইলিশ মাছ। অনেক দিন পরে ইলিশ মাছ একটু খেতেও ইচ্ছে করছিল, ভালোই হয়েছে, ইলিশ মাছ নিয়ে এসছে। তো মিষ্টি বললো একটু কাঁচকলা দিয়ে রান্না করতে, আলু কাঁচকলা দিয়ে ভীষণ ভালো লাগে। আর ইলিশ মাছ এই যে ধুয়ে নিয়েছি, আর বাকি মাছগুলো তুলে রেখেছি। তো 4 পিস মাছ নিলাম, লবণ হলুদ মাখিয়ে এখন আলু কাঁচকলা দিয়ে রান্না করব। তো কাঁচকলাও কেটে নিচ্ছি, একটা কাঁচকলা দিয়ে দেবো, বেশি কাঁচকলা দেবো না। আর দুটো আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করব। তো ইলিশ মাছ যেভাবেই রান্না করি না কেন খুব ভালো লাগে, আর বিশেষ করে তো কাঁচা মাছ আরও বেশি ভালো লাগে। তো সবসময় কাঁচকলা আগে ছিল ঘরে, তো ভাবছিলাম একটু শুক্তো করব, কিন্তু এই যে মাছ দিয়ে করছি আর শুক্তোটা করব না। তো দুটো আলু দিচ্ছি, আলুগুলো কেটে নিচ্ছি। তো এদিকে প্রেশারে আলু কাঁচকলাগুলো একটু ভাপিয়ে নেব, সিটি দেবো না, একটু ভাপিয়ে নিচ্ছি। আর মাছগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। আর একটু সামান্য তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিলাম কড়াইতে, সাদা জিরে।
আর একটু আদা জিরের গুঁড়ো দিয়েছি। বেশি মশলা দেওয়া লাগে না, আর পেঁয়াজ তো দেবই না, কারণ ইলিশ মাছে পেঁয়াজ দিলে মানে ভালো লাগে না। এই যে আলু কাঁচকলাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু লবণ হলুদ দিয়ে আর একটু কষিয়ে নিলাম। তো এখন একটু জল দিয়ে দেবো, যে গরম জলই দিয়ে দিয়েছি, সেই কলা আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিয়েছি। তো এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখাবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।